আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। নির্বাচন না হবার শঙ্কা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন না হলে যত সংস্কারই হোক কোনো কাজে আসবে না। আমলাতন্ত্রকে পকেটে নেবার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণসভা আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ। সভায় মির্জা ফখরুল বলেন, যতই সংস্কার করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করা যাবে না, ততক্ষণ গণতন্ত্র ফিরবে না। ২৬ ফেব্রুয়ারিতে আমাদের নেতা তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে যে আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময়ে নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। ১, ২, আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। কোন দল ধমক দিচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, কোন দলকে প্রতীক দিতে মানা করেনি বিএনপি। কয়েকদিন লাফালাফি করলেই গণতন্ত্র হয় না। গণতন্ত্র করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার, অনেক ত্যাগ দরকার, মানুষের জনগণের একদম কাছে যাওয়া দরকার। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে নেই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। সেই তারিখের মধ্যেই আমার বিশ্বাস প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়ে একটি জায়গায় আসতে পারবে বলে আমার বিশ্বাস। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। প্রায় মাস ধরে থেমে থেমে বৃষ্টির কারণে সবজির উৎপাদন কমে গেছে, এমন কারণ দেখিয়ে বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। এদিকে কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, আর সোনালী মুরগি ২৯০ টাকায়। ইলিশ ধরা বন্ধ থাকায় ঊর্ধ্বমুখী মাছের দামও। দেখুন সেলিম মালিকের রিপোর্ট। মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে সারা দেশে হচ্ছে বজ্রসহ বৃষ্টি। এতে সবজির উৎপাদন ব্যাহত হচ্ছে, বাজারেও দাম বেড়েছে লাগামহীন হারে। রাজধানীর টাউন হল বাজারের বিক্রেতারা বলছেন, গত কয়েকদিনে টমেটো ছাড়া পটল, ঢেঁড়স, বেগুন সহ অন্যান্য সবজির দাম বেড়েছে বেশ খানিকটা। ভেন্ডি ছিল ৭০ টাকা কেজি, এখন ১০০ টাকা কেজি। তারপর পটল ছিল ৬০-৭০ টাকা কেজি, এখন ১০০ টাকা কেজি। যারা মধ্যবিত্ত যায় তাদের জন্য খুবই কষ্টকর, এবং যেগুলো বিশেষ করে মনে করেন শাকসবজি, এটার দাম কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি। সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শাকের দামও। পুঁই শাক ৩০ টাকা থেকে ৪০ টাকা এখন। আগে পালং শাক ২৫ টাকা ছিল, এখন ৩০-৩৫ টাকা হচ্ছে। লাল শাক আগে ২০ টাকা ছিল, এখন ২৫ টাকা ৩০ টাকা হচ্ছে। এরকম সম্পূর্ণ শাকে ৫ টাকা ১০ টাকা বাড়তে আছে। গত কয়েক মাস ধরেই দামের বেশ ওঠানামা মুরগির বাজারে। ব্রয়লার ও সোনালিকা মুরগির দাম ফের বেড়েছে কেজিতে ১০ টাকা। গত সপ্তাহ ছিল ব্রয়লার ১৬০-৭০, এই সপ্তাহ হলো ৮০ টাকা, আর সোনালি হইলো ২৮০ টাকা ছিল, এই সপ্তাহ হলো ৯০ টাকা। চলছে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞার মৌসুম। এই সুযোগে অন্যান্য মাছের দাম ৫০ থেকে ২০০ টাকা বাড়তে হাঁকাচ্ছেন দোকানিরা। রূপচাঁদা মাছ গ্যাসের তো বেচছে ১১০০ করে, এখন বেচছে ১৩০০ করে। পাবদা মাছ ৪৫০ বিক্রি করছেন, ৫০০ করে বিক্রি করতে হচ্ছে। এদিকে ভারত থেকে শুল্ক ছাড়ে আমদানি চলমান থাকায় কমতির দিকে চালের দাম। মিনিকেট তো আগে মনে ৮৫ বিক্রি করতে হতো, এখন মিনিট ৭৫ থেকে ৮০ টাকা। সব চালের দামে কমছে ৪-৫ টাকা। বাজারে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস, আর খাসির মাংস ১১৫০। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। হাঁস মুরগির খাদ্য উৎপাদনে বিদেশ নির্ভর না হয়ে দেশীয় খাদ্য উৎপাদনে জোর দিয়েছেন প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে রাজধানী খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট অফ বাংলাদেশে আয়োজিত বিশ্ব ডিম দিবসের আলোচনায়
একথা জানিয়েছেন তিনি বলেন, দেশের পরিবেশ ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্য উৎপাদন করলে ডিম উৎপাদন খরচ কমে আসবে। ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানোর কথাও জানিয়েছেন উপদেষ্টা। ক্ষুদ্র খামারিরা যাতে নিরাপদে এবং টেকসইভাবে ডিম উৎপাদন করতে পারে সেজন্য সংশ্লিষ্টদের পদক্ষেপ পরামর্শ দেন। একই সঙ্গে স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিকে অনুরোধ করব যে আপনারা যদি একটু বিশেষ উদ্যোগ নেন, যে স্কুল ফিডিং প্রোগ্রামে বিশেষ করে যেসব স্কুলে গরিব বাচ্চারা পড়ে সেই ধরনের গরিব বাচ্চাদের প্রাইমারি স্কুলগুলোতে যেন আমরা ডিমটা দিতে পারি। কৃষির পরিকল্পনার সাথে যদি আমাদের যে প্রয়োজনটা কত লাগবে সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা আমরা অনেক খরচও কমাতে পারবো। জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত মজলিস। রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে জুম্মার নামাজ শেষে তারা অবস্থান নেয়। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার পাশাপাশি গণহত্যার দৃশ্যমান বিচারের দাবি জানায় দলটির নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবার শঙ্কা তাদের। এছাড়া আওয়ামী লীগ সহ 14 দলের বিচার এবং বিচার চলাকালীন দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানিয়েছেন তারা। বিদেশের কারাগারে একমাত্র শহীদ জুলাই যোদ্ধা আব্দুল হামিদের মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে। পরে নিজ গ্রাম রাউজানে নিয়ে যাওয়া হয় মরদেহ। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় হামিদের মরদেহ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। দীর্ঘদিন মানসিক চাপে থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে গত 22 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের কারাগারে মারা যান হামিদ। রাজতন্ত্রে অনুমতি না থাকলেও বাংলাদেশে স্বৈরতন্ত্রের পতন ঘটাতে সে দেশের রাজপথে নেমেছিলেন অনেকেই। এই ঘটনায় 4,500 বাংলাদেশের বিরুদ্ধে মামলা এবং গ্রেফতার করা হয় 225 জনকে। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতায় 200 জনকে ফিরিয়ে আনা হলেও কারাগারে বন্দী ছিলেন হামিদ সহ আরও 25 জন। কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে উখিয়া সীমান্ত বাসিন্দাদের মধ্যে। গতকাল মধ্যরাত থেকে ভোর পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। গুলিবিদ্ধ যুবক মোহাম্মদ ইয়াসির উখিয়ার খাইংখালী 12 নম্বর ক্যাম্পের G5 ব্লকের বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন পালংখালী, থাইংখালী, রহমতের বিল ও বালুখালী সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া যায়। গতরাতে হঠাৎ মিয়ানমারের দিক থেকে ছোড়া একটি গুলি এসে ইয়াসিরের পেটের নিচে লাগে। তাকে দ্রুত ক্যাম্পের হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নাফ নদী ও স্থল সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। মিয়ানমারের রাখাইন রাজ্যে গত 1.5 বছর ধরে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সংঘর্ষ চলছে। এ ছিল এনটিভির দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।